আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল। আজকে আপনাদের সামনে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম। আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, খুব সহজেই ঘরে বসে মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 5টা আলু, 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমি ধীরে ধীরে করে মেশিনের সাহায্যে বলে নেব। এগুলো কিন্তু আলু ডিম হাত দিয়ে কিন্তু মিহিস করবেন না। মেশিনের সাহায্যে করলে নাস্তাটা অনেক মজা হয়। দেখতেই পাচ্ছেন আলু করা হয়ে গেছে। এখন ডিমগুলো করে নেব। দেখতেই পাচ্ছেন আমি মেশিনের সাহায্যে কতটা সুন্দর করে বলে নিলাম। খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি পাউরুটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আস্তা জিরা, কালো জিরা, সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে আলতো করে করে মিশাবেন, এত চাপ দিবেন না। খেয়াল রাখবেন সবগুলো উপকরণ যেন সবগুলোর সাথে মিশে যায়। আমি কিন্তু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি, এত চাপও দেই নেই। দেখতেই পাচ্ছি আমরা মিশানো হয়ে গেছে। এখন ছোট ছোট করে গোল করে শেপ করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। আমার কাছে এই শেপটা ভালো লাগে। এই শেপটা দিলে মনে হয় কাবাবের শেপ। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট করেই কিন্তু তৈরি করা যায় অল্প কিছু উপকরণ দিয়েই। আমি আপনাদের 3টা দেখালাম, এরকম করে বাকিগুলোও শেপ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার শেপ করা হয়ে গেছে। কতটা সুন্দর দেখা যাইতেছে। খেতেও কিন্তু অসাধারণ, যা বাসায় প্রকাশ করার মতো না। এখন চুলায় চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে নাস্তার শেপটা দিয়ে দিব। এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে নিব। অনেক যত্ন করে কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। কালারটা সুন্দর দেখা যাইতেছে। এখন আমি নামিয়ে নিব। বাকি যেগুলো রয়ে গেছে এগুলো কিন্তু এরকম করে ভেজে নেব।
বাকি যেগুলো রয়ে গেছে সবগুলোই কিন্তু আমি বেছে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাইতেছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি আপনাদের কাছ থেকে দেখাই, এটা ভেঙেও দেখাই যে ভিতরটা কতটা সুন্দর দেখা যাইতেছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি বাসায় একবার ট্রাই না করেন খুব মিস করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।